আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো অবগত যে মাদারীপুরে এক কলেজে 7 জন শিক্ষার্থীকে আহত করা হয়েছে। এটা কে করেছে? কথিত হিন্দু সন্ত্রাসীরা। তারা এই 7 জনকে এমনভাবে আঘাত করেছে, তাদেরকে এমন রক্তাক্ত করেছে। তাদের কি দোষ ছিল? তাদের দোষ ছিল কি? তারা মাইকে আজান দিতে চেয়েছিল। এখানে স্যার ছিল, স্যারদেরকে তারা বলেছিল যে আজান দিবে, কিন্তু তারা আজান দিতে দেয় না, এটা খুলে মসজিদের কাছে রেখেছে। এরপরেই তাদের উপর পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। এই আমার বাংলাদেশে, যেই বাংলাদেশ মুসলমানরা রক্তের বিনিময় ক্রয় করেছে, এই বাংলাদেশের মধ্যে যদি হিন্দুদেরকে কিছু বলা হয়, তাহলে বিভিন্ন দেশ থেকে চাপ এসে যায় যে যে বাংলাদেশে সংখ্যালঘুর উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হচ্ছে। আসলে কি তাদের উপর জুলুম নির্যাতন করা হয়, নাকি তারা সন্ত্রাসী কার্যকলাপ করে? তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে। এই যে মুসলমানদেরকে পিটিয়ে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। একজনের কাছে সাক্ষাৎকার নেওয়া হলো যে সেখানে রামধাও এরকম বিভিন্ন ধরনের, মানে হত্যা করার বিভিন্ন ধরনের অস্ত্র সেখানে ছিল। হিন্দুদের কাছে অস্ত্র থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র থাকলেই যত ধরনের সমস্যা। এটা কেন? এটা কেন 7 জনকে তারা আহত করলো? এখন পর্যন্ত আমরা সেরকমভাবে সংবাদ পাই নাই যে তাদেরকে আইনি আওতায় আনা হয়েছে। অথচ দেশ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন, অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ পরিচালনা করতেছে, সুন্দরভাবে পরিচালনা করতেছে, যদিও তাদের ভাষা এটা। কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে মানে সুস্থ তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনা হয় নাই। এটা কেন? কেন আনা হয় নাই? দেশটা কারো বাবার না। দেশটা স্বাধীন করতে মুসলমানদের রক্ত লেগেছে, অনেক রক্ত লেগেছে। এই রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এদেশে উগ্র সন্ত্রাসীরা যারা মুসলমানদের উপর আক্রমণ করে, তাও কি কারণে আক্রমণ করেছে? যে আজান দিবে কেন, আজান দিবে কেন, এটার জন্য তারা কিন্তু পরামর্শ করেছিল, স্যারদের সাথে পরামর্শ করেছিল আজান দেওয়ার জন্য, কিন্তু স্যাররা বলেছে যে না, আজান দেওয়া যাবে না। আচ্ছা, আজান দেওয়া যাবে না, তারা মাইকটা সেখানে রেখেছে এমনি তাদের উপর পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে। তারা তো বলেছে তারা কোনো মতো সেখান থেকে জীবন নিয়ে ফিরে এসেছে। এটা কেন? হিন্দুরা নাকি এত ভালো? আমরা তো জানি হিন্দুরা সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের অবশ্যই আইনের আওতায় আনতেই হবে, এবং কি তাদেরকে সঠিক সুস্থ বিচার করতে হবে। কেন তাদের উপর আক্রমণ চালানো হলো? কেন তাদের উপর এরকমভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হলো? এটা অবশ্যই আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। এদেরকে কেন এরকমভাবে আহত করা হলো? মিডিয়ার মধ্যে সেরকমভাবে কোনো প্রচার নাই। হিন্দুরা মেরেছে, হিন্দুরা তাদের উপর, এই 7 জনের উপর এরকমভাবে অতর্কিতভাবে হামলা করে তাদেরকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু মিডিয়ায় সেরকমভাবে এটা প্রচার হয়নি। কিন্তু কেন মিডিয়ায় এখনো প্রচার হয়নি? সেজন্য বলবো, মিডিয়ায় প্রচার হোক আর না হোক, মাদারীপুরে যে ঘটনা মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে, এটা অবশ্যই সুস্থ তদন্ত করে যারা এটার সাথে জড়িত প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আহ্বান করছি। দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে অবশ্যই দিতে হবে। সেজন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।